হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো কিভাবে আমেরিকার F1 স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করবেন। আমরা অনেক সময় দেখি বিভিন্ন মিডলম্যান এই প্রক্রিয়াটিকে খুবই কমপ্লেক্স বা জটিল করে তোলে এবং এর জন্য অনেক টাকা দাবি করে। কিন্তু বাস্তবতা হলো, যদি আপনি একজন শিক্ষার্থী হন যিনি ফর্ম পূরণ করতে জানেন এবং সঠিক ডকুমেন্ট প্রস্তুত করতে পারেন, তাহলে এই প্রক্রিয়াটি আপনি নিজেই খুবই সহজে সম্পন্ন করতে পারবেন। এই ভিডিওটির মাধ্যমে আমি চেষ্টা করব পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে ব্যাখ্যা করতে, যাতে আপনি নিজে আবেদন করতে পারেন এবং অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেকে বাঁচাতে পারেন। তাহলে আসুন শুরু করি। প্রথম ধাপ, স্টেপ 1, অ্যাডমিশন টু অ্যান এসইবিপি অ্যাপ্রুভ স্কুল। এসইবিপি মানে হলো স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম, যা শুধুমাত্র অনুমোদিত স্কুলগুলোকেই বিদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ দেয়। আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনি I-20 ফর্ম পেয়েছেন। এই ফর্মটি আপনার ভিসা আবেদন এবং সিভাইস রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয়। I-20 ফর্মের তথ্য সঠিকভাবে যাচাই করুন, এটি আপনার একটি ভিসা আবেদন প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ। আর যারা I-20 ফর্মটা বুঝেননি, I-20 ফর্ম আপনার স্কুলে ভর্তি নিশ্চিত হওয়ার পরে আপনাকে একটা ফর্ম প্রদান করবে, সেটার নাম হচ্ছে I-20। পরবর্তীতে সিভাইস ফি পেমেন্ট এবং আপনার DS-160 ফর্ম ফিল আপ করতে হবে। তো কারেন্টলি সিভাইস ফি আপনার হচ্ছে $350, যা আপনাকে অনলাইনে পেমেন্ট করতে হবে। এন্ড পেমেন্টের পরে একটি রিসিপ্ট পাবেন, যা আপনার প্রয়োজন হবে ভিসা ইন্টারভিউতে। আপনি এই লিংকে যাওয়ার পরে সিভাইস ফি সিভাইস ফি পে করতে পারবেন। পরবর্তীতে DS-160 ফর্ম পূরণ। এটা হচ্ছে ভিসার জন্য আপনার অফিসিয়াল আবেদন ফর্ম। DS-160 ফর্মে আপনার ব্যক্তিগত তথ্য, আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, আপনি যে প্রোগ্রামের জন্য আবেদন করছেন সেই তথ্য, এগুলো সব সাবমিট করতে হবে। এগুলো সবকিছু সাবমিট করার পর আপনাকে DS-160 কনফার্মেশন পেজ প্রদান করা হবে, যেটি আপনার ভিসা ইন্টারভিউতে রাখবেন। এটাকেও আপনার সেভ করে রাখতে হবে। পরবর্তী ধাপে হচ্ছে ভিসা অ্যাপয়েন্টমেন্ট এন্ড বায়োমেট্রিক্স। আপনার সিভাইস ফি এবং DS-160 ফর্ম জমা দেওয়ার পর আপনাকে ভিসা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। ভিসা অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনাকে এই লিংকে যেতে হবে, USTravelsDocs.com। এই ওয়েবসাইটে একটি প্রোফাইল তৈরি করুন এবং আবেদন ফি হচ্ছে আপনার $185, which is $185। এরপর আপনাকে দুটি অ্যাপয়েন্টমেন্ট সময়সূচি করতে হবে। একটা হচ্ছে আপনার বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট, which is BSc। এখানে আপনার ফিঙ্গারপ্রিন্টের ছবি নেওয়া হয়। তারপর আপনার দুটো হচ্ছে ভিসা ইন্টারভিউ, এটি হচ্ছে আপনার দূতাবাস অনুষ্ঠিত হবে। সো আপনার F1 স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে কোনো আলাদা বায়োমেট্রিক ফি নেই। আপনার ভিসা ফি এর মধ্যে বায়োমেট্রিক তথ্য সংগ্রহ অন্তর্ভুক্ত থাকে। বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট আপনাকে শুধুমাত্র আপনার পাসপোর্ট এবং DS-160 কনফার্মেশন পেয়ে জানতে হবে। ভিসা ইন্টারভিউ প্রিপারেশন এবং ডকুমেন্ট। এই স্টেপে আমি আপনাকে কিছু ইন্টারভিউ প্রিপারেশনে এবং কি ডকুমেন্ট আপনার লাগবে সেগুলো আপনাকে বলবো। আপনার পাসপোর্ট, যার মেয়াদ কমপক্ষে 6 মাস থাকতে হবে, আপনার DS-160 কনফার্মেশন পেজ, আপনার সিভাইস ফি রিসিপ্ট, আপনার I-20, আপনার ব্যাংক স্টেটমেন্ট অথবা স্পন্সরশিপ লেটার, আপনার একাডেমিক ডকুমেন্ট যেমন মার্কশিট, সার্টিফিকেট এবং অ্যাডমিশন লেটার। ইন্টারভিউতে আপনার উত্তরের সাথে আপনার ডকুমেন্টের তথ্য মিলে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যে অ্যাপ্লিকেশনে যে সকল ইনফরমেশন প্রদান করবেন, আপনার ইন্টারভিউতে জন্য আপনার এটার কনসিস্টেন্সি থাকে। প্রশ্নগুলো সাধারণত আপনার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস, আপনার ইচ্ছা, পড়াশোনা শেষে নিজের দেশে ফিরে আসা। কিছু সাধারণ প্রশ্ন হতে পারে: কেন এই কোর্স বেছে নিলেন, কেন এই বিশ্ববিদ্যালয়ে আবেদন করলেন, কিভাবে আপনি পড়াশোনার খরচ চালাবেন। সো ইন্টারভিউতে আপনার ডকুমেন্ট এবং আপনার কথার মধ্যে মিল থাকা অত্যন্ত জরুরি। যদি আপনি নিজে চেষ্টা করেন এবং সঠিকভাবে এই ধাপগুলো অনুসরণ করেন, তবে কোনো মিডলম্যান ছাড়াই আপনি সফলভাবে আবেদন করতে পারবেন। ধন্যবাদ এবং শুভকামনা।